হ্যালো আমার বন্ধুরা, তো এই ছোট ছোট মাছগুলো দেখছো না? তো ছোট ছোট মাছগুলোকে দিয়ে এখন রান্না করব দুপুরের রান্না। তো তার জন্য আমি গ্যাসেই ভাত বসিয়েছি আজকে। তো আগে ভাতগুলো বসিয়ে দিয়েছি, তারপরে দেখো ছোট ছোট মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তেল দিয়ে, হলুদ লবণ দিয়ে। তারপরে এদিকে আমি কচুরলতিগুলোকে বেছে নিয়েছি, বেছে নেওয়ার পরে এখন আমি কেটে রেখে দিয়েছি আলাদা করে। তো মাছগুলোকে ভাজা হলে পরেই কচুরলতিগুলোকে রান্না করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়েছি একটু তেল। মাছ ভাজা হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়েছি, তারপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এদিকে দেখো কচুরলতিগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি লঙ্কা দিয়ে, কি সুন্দর লাগছে তাই না? তারপরে এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন, তারপরে দিয়ে দিলাম কচুরলতিগুলোকে দিয়ে এখন এর মধ্যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেব। তো জলটাও দিয়ে দিলাম কচুরলতির ভিতরে। তো জলটা দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে যেই মাছগুলোকে ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলোকেও দিয়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে এখন দেখো কচুরলতি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো কেমন হলো কচুরলতির রেসিপিটা? তো ট্রাই করে দেখো বাড়িতে আমার মতো রান্না করে, ঠিক আছে? তারপরে এই যে কিছু মাছ ভাজা রেখে দিয়েছি, আর এইদিকে আবার কেটে নিয়েছি বেগুন আর আলু, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে আবার তেল দিয়ে তো পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি। কুচি করে নেওয়ার পরে কড়াইতে আবার তেল দিয়েছি। তেল দিয়ে এদিকে আবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এদিকে আমি বেগুন আর আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে এখন হলুদ লবণ যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে এইগুলোকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে জল দিয়ে গা মাখা করে রান্না করে নেব ছোট মাছের বেগুনের, মানে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। একটা ছোট্ট একটা তরকারি হবে এটা। বেশি করছি না, অল্পই করছি, সব কিছু অল্প অল্প করে দুপুরেই আমাদের খাওয়া যাবে। তো এখন জাল উঠে যাচ্ছে, তো আমি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যে একটু গা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। তখন দেখো জাল হচ্ছে, জাল হতে হতে যখন গা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেবো। এদিকে আবার বকফুল ছিল কতগুলো, তো বকফুলগুলোকে নামিয়ে ছিঁড়ে নিয়ে আসছিলো। তো এখন আমি সেগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন সেগুলোকে বড়া করব, তার জন্য ভালো করে ধুয়ে নিলাম। তো এদিকে দেখো বেগুন আলুর তরকারিটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে আমি বকফুলগুলোকে ভেজে নেব। এখন দেখো হয়ে গেছে, দেখেছো নামিয়ে নিয়েছি। এখন বকফুলগুলোকে মাখিয়ে নেব সুন্দর করে। চলো কী কী দিয়ে মাখাই। এদিকে বেসন দিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, তারপরে দিয়ে এখন হলুদ লবণ দিয়ে তো সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তো কড়াইতে তেল গরম করে দিয়েই ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই আমার বকফুল বড়াটা ভাজা হয়ে যাবে। তো কে কে খেতে পছন্দ করো বকফুলের বড়া? আমাদের বাড়িতে তো এখন গাছ লাগিয়েছে, রেগুলারই হচ্ছে আমাদের বকফুলের বড়া। তো দেখো এখন আমি এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো কে কী করে বানাও জানি না, কিন্তু আমি তো এইভাবেই বানাই। তো আমার বড়াটা যদি ভালো লাগে ভাজা, তো খেয়ে দেখো একদিন বাড়িতে বানিয়ে, যে আমি যেভাবে বানাচ্ছি। তো আমি এদিকে তেল গরম করতে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এদিকে আমি বড়াগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো এদিকে আমি বকফুলের দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক এক করে, দিয়ে এখন আমি নামিয়ে নেব। মানে ভাজা হয়ে গেলে পরে তখন আমি নামিয়ে নেব। তো কি সুন্দর হচ্ছে না বকফুলগুলো? তো দেখো এদিকে আমি বকফুলগুলোকে নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি। ভূমির ছোট থালার মধ্যে দিয়েছি। তো ভূমি বলছে আমি খাবো, তার জন্য ভূমিকে নামিয়ে দিয়েছি ভূমির ছোট থালা। আর এইদিকে দেখো কড়াইতেও আরও হচ্ছে। তো এখন আমার সব রান্না কমপ্লিট দুপুরের। তো এখন নামিয়ে নিচ্ছি আমি। তো নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে বলো সবাই, কেমন হয়েছে বলো।